ডিয়ার স্টুডেন্ট, ABTA মাধ্যমিক টেস্ট পেপারের কী আছে 2024-25-এর যে সলিউশন ম্যাথামেটিক্স বা গণিতের সলিউশন, এখানে দেখো কী আছে। ম্যাথামেটিক্স প্রথম যে কোশ্চেনটা আছে 2025-এ, যে তোমরা কিছুদিন সময় আছে, এই সময়ের মধ্যে তাড়াতাড়ি করে নাও ম্যাথ প্র্যাকটিসটা। হ্যাঁ, তো দেখো এখানে কী আছে। প্রথম নম্বর কোশ্চেনে কী বলেছে, একটি শহরে বর্তমান জনসংখ্যা পি, যদি জনসংখ্যা 4% হারে বৃদ্ধি পায় তবে n বছর পরে জনসংখ্যা হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমাদের করতে হবে কি, আমাদের দেখো আমাদের এখানে বলেছে যে বর্তমান জনসংখ্যা, তাহলে 1-এর 1 করি আমরা। এখানে দেখো বর্তমান জনসংখ্যা আমরা বের করে নিই। বর্তমান জনসংখ্যা আমাদের বলে দিয়েছে বর্তমান জনসংখ্যা, তাহলে বর্তমান জনসংখ্যা আমাদের বলেছে পি। এবারে বলেছে কি বলেছে, জনসংখ্যার হার মানে বৃদ্ধির হার কত বলেছে আমরা একটু দেখে নিই। বৃদ্ধির হার দেখে নাও তোমরা। তাহলে কত বলেছে 4%। তাহলে 4% যদি বলে থাকে তাহলে আমাদের বের করতে বলেছে n বছরে, অতএব n বছরে পর কি হবে জনসংখ্যা। তোমরা দেখতে পাচ্ছ n বছরে জনসংখ্যা। তাহলে জনসংখ্যা যদি আমরা বের করি তাহলে একটু দেখে নাও জনসংখ্যাটা তো আমাদের আমাদের সূত্র, যেটা আমাদের চক্রবৃদ্ধি হারে বা সমহার বৃদ্ধি হারে যেটা আমাদের সূত্র আছে, ওই সূত্র আমরা প্রয়োগ করব। তাহলে দেখো পি অফ কি বলেছে 1 প্লাস কি হবে আর বাই কত হবে 4r বলেছে, তাহলে 4r বাই কত হবে 100 হবে, বাই কি হবে এখানে n হবে, তাহলে হোল কিউবের ক্ষেত্রে হবে বা হোল n হবে। তাহলে দেখে নাও এখানে যেটা আছে 4, তাহলে 4টা যদি আমরা কেটে দিই, তাহলে 4 যদি কেটে দিই তা কত পাবো তোমরা বলো তো 25 পাবা। 25 যদি পেয়ে যাও তাহলে এখানে দেখো পি অফ 1 প্লাস আর বাই 25 বা 25 অফ n। তাহলে এখানে দেখো আমরা দেখে নিই একটু যে অ্যান্সারটা কোনটা হবে। তাহলে অ্যান্সার আমাদের যেটা অ্যান্সার হবে, ওই অ্যান্সারটা হবে আমাদের এ অ্যান্সার হবে। দ্বিতীয় কোশ্চেনটা দেখো কি আছে, 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 ইকুয়াল 0। সমীকরণের বীজদ্বয়ের পার্থক্য 2 হলে পি এর মান কত হতে পারে। তাহলে দেখে নাও তোমরা আমরা কত বের করি। তাহলে দেখো বীজদ্বয় বলেছে, তাহলে বীজদ্বয় যদি বলে থাকে তাহলে দেখো এখানে আমরা তোমাদের পড়ে দেখাচ্ছি। তাহলে 2 নম্বরে বলেছে সেটা হলো একটি ধরি একটি বীজ কত আলফা। এবার বলেছে বীজদ্বয়ের পার্থক্য কত বলেছে 2 বলেছে। তাহলে বীজদ্বয়ের যদি পার্থক্য 2 বলে থাকে তাহলে অপর বীজটি হবে তাহলে 2 আলফা। আমাদের সমীকরণে যেটা বলে দিয়েছে, তাহলে প্রদত্তরের সমীকরণ কি দেওয়া আছে, প্রদত্তরের সমীকরণে আমাদের দেওয়া আছে 2x² মাইনাস 12x প্লাস পি প্লাস 2 ইকুয়াল 0, এটা আমাদের দেওয়া আছে। তাহলে আমরা এই জিনিসটা আমরা দেখবো, একটু লক্ষ্য করো ভালো করে। তাহলে দেখো এখানে যেটা আছে আমাদের বীজদ্বয়ের যোগফল, মানে আমাদের বীজদ্বয়ের যে যোগফলে যে সূত্রটা আছে সেই সূত্রটা কি বলো তো তোমরা বলে দাও একটু। বীজদ্বয়ের যোগফল তাহলে কি আলফা প্লাস বিটা, হ্যাঁ, ইকুয়াল কি মাইনাস বি বাই এ। এখানে দেখো একটু দেখে নাও আলফা, তাহলে আলফা সমান সমান আলফা আর বিটা সমান সমান কি 2 আলফা। তাহলে কি হবে, অতএব আলফা প্লাস 2 আলফা কি হবে মাইনাস বি বাই এ। তাহলে আমরা প্রুফ করব, এখানে একটু দেখে নাও প্রুফ করছি আমরা, বা কত হবে 3 আলফা ইকুয়াল, এখানে দেখে নাও মাইনাস দেওয়া আছে, তাহলে মাইনাসে প্লাস হবে, তাহলে 12 হবে। এ মানে কি 2 দেওয়া আছে। এখান থেকে যদি আমরা কেটে দিই তাহলে তাড়াতাড়ি করতে হবে, শর্টকাট করতে হবে। তাহলে শর্টকাট যদি আমরা 6 করি তাহলে এখানে 6 পেলাম। এখানে 6কে আমরা যদি এই 3 যদি কেটে দিই তাহলে আমরা কত পাবো 2 পাবো, ইকুয়াল আলফা সমান সমান কত পেলাম 2 পেলাম। এবার যদি আলফা সমান 2 পেলাম, তাহলে আলফা সমান 2 যদি পেয়ে যাই
তাহলে দেখো কি এখানে হবে আলফা ইন্টু বিটা, হ্যাঁ সেটা হবে। তাহলে আলফা ইন্টু বিটা মানে কি, আলফা আমাদের ছিল প্রথম বীজ ছিল, আলফা ইন্টু 2 আলফা সমান সমান কী হবে, সি বাই এ হবে। দেখো এখানে কি হবে, বা 2 আলফা তার স্কোয়ার, তাহলে সি এর মান কত আছে, সি এর মান কি আছে পি প্লাস 2 বাই কে আছে, এর মান 2 আছে, তাহলে 2 বসিয়ে দাও। এখানে দেখো আমাদের এর আগে পেয়েছি আলফা সমান সমান কত আছে, 2 আছে, তাহলে আলফা সমান সমান 2 বসাবো এখানে, তাহলে 2 এর তার স্কোয়ার পি প্লাস 2 বাই 2। দেখো এখানে কি আছে 2, মানে এখানে কি হবে 4 হবে, 4 দুগুণী কত হবে 8 হবে। তাহলে যদি এখানে 8 হয় তাহলে 8 ইকুয়াল পি প্লাস 2 বাই 2, বা কি হবে পি, পি যদি করি 8 দুগুণী 16, তাহলে 16 যদি হয় তাহলে 16 কি হবে 16 মাইনাস 2, তাহলে 16 মাইনাস 2 ইকুয়াল, অতএব পি সমান সমান কত আসবে 14 আসবে। দেখো আমাদের এখানে অ্যান্সারটা দেখো 14 আছে নাকি, তাহলে আমাদের 2 নম্বর অ্যান্সার কি হবে 14, 14 নম্বর 14 অ্যান্সার আছে। দেখো সি এ কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস এবং সি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু, কোণ এ ও সি 45 ডিগ্রি হলে, এখানে দেখো 3 নম্বরটা কি বলেছে, আমাদের বলেছে যে এখানে একটা বৃত্ত আছে, সেই বৃত্ততে কি বলেছে এ বি একটি ব্যাস, তাহলে ব্যাস করলাম, বৃত্তের বৃহত্তম যা হলো ব্যাস, এখানে ব্যাস যদি বলে থাকে তাহলে এ বি ব্যাস। এরপরে বলেছে বৃত্তের যে কোনো সি বিন্দু একটি বিন্দু, তাহলে সি যদি বিন্দু হয় তাহলে দেখো সি একটা বৃত্তের বিন্দু, এখানে বিন্দুর ক্ষেত্রে এরপর কি বলেছে ও, তাহলে দেখো কেন্দ্র ও কেন্দ্র বলেছে, ও কেন্দ্রীয়, তাহলে সি দেখো এখানে একটা কোণ হবে, এখানে একটা কোণ উৎপন্ন হলো, তাহলে ও এ সি এই কোণটা কত বলেছে, এই কোণটা 45 ডিগ্রি বলেছে এটা, তাহলে কি বলেছে আমাদের এখানে হলে কোণ ও সি বি এর পরিমাপ কত হতে পারে। তাহলে দেখো আমাদের যেটা চেয়েছে ও সি, মানে আমাদের কোণ বলে দিয়েছে কোণ এ ও সি 45 বলেছে, এবার আমাদের বের করতে বলেছে কি বলেছে ও সি বি, ও সি বি বের করতে বলেছে, তাহলে কত হবে, এখানে দেখো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ কত হবে বলো তো 90 ডিগ্রি, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ কত হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি যদি হয় দেখো এখানে 90, তাহলে এই বৃত্তে দেখো বৃত্তের ব্যাসার্ধ কি হয় সব দিকে সমান হয়, তাহলে এ ও ব্যাসার্ধ সি ও সমান, তাহলে সমান যদি হয় তাহলে এটা কি হবে কোণটা কি হবে সমান হবে, তাহলে কত হবে এখানে কোণ 45 ডিগ্রি, এটা যদি 45 হয় তাহলে 90 পুরোটা 90 থেকে যদি আমরা 45 যদি বাদ দিয়ে দিই তাহলে কত আসবে 45 ডিগ্রি আসবে, তাহলে আমাদের অ্যান্সারটা কত আসলো 45। এখানে দেখো অপশানে আমাদের 45 আছে নাকি, অপশান আছে 45। এবার দেখো আমাদের বের করতে বলেছে যে কত নম্বর 4 নম্বর, সাইন থিটা ইকুয়াল কস থিটা হলে 2 থিটার মান কত হতে পারে, তাহলে দেখো বের করি আমরা 4 নম্বর কি বলেছে সাইন থিটা ইকুয়াল কত আছে কস থিটা, এখানে দেখো কস থিটা যদি আনতে চাই তাহলে কি হবে কস 90 মাইনাস থিটা, যদি আমরা করি তাহলে দেখো এখানে কি আসছে ইকুয়াল কত আসছে কস থিটা, কস কেটে দাও, কস যদি কেটে যায় তাহলে আমাদের কি আসছে এখানে 90, অতএব বা 90 থিটা সমান থিটা ইকুয়াল কত হবে 2 থিটা ইকুয়াল 90, তাহলে আমাদের অ্যান্সার কত আসলো 90 আসলো, তাহলে দেখো 90 অ্যান্সার আছে নাকি, তাহলে 4 নম্বরে 90 অ্যান্সার আছে। এবার দেখো আমাদের পরে কি ক্ষেত্রে বলেছে কত নম্বর 5 নম্বর বলেছে, 5 নম্বরটা বলেছে
5 নম্বরে কি বলেছিল, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ও ব্যাস সমান, উচ্চতা ব্যাসের সমান। যদি এই চোঙের আয়তন 2156 ঘন সেমি হয় তাহলে এই চোঙের ব্যাসার্ধ কত হবে। দেখো এখানে লম্ব বৃত্তাকার চোঙের যেটা আমরা আয়তন যে সূত্র জানি, সূত্রটা কি জানি, পাই আর স্কোয়ার এইচ জানি। তাহলে এই সমান সমান আমাদের বলেছে আয়তন কত বলেছে, এখানে আয়তন দেখে নাও 2156 বলেছে, 2156 ঘন সেমি। তাহলে কত হবে 2156 ঘন সেমি। এখানে আমাদের একটা কথা বলেছে যে উচ্চতা ব্যাসের সমান। তাহলে ব্যাস সমান সমান কত, 2r। তাহলে 2r যদি হয় তাহলে বা পাই আর স্কোয়ার, তাহলে কত হবে 2r, 2156। তাহলে দেখো এখানে দেখো কি আছে, এখানে বা কত হবে 2 পাই আর কিউব ইকুয়াল কত আছে 2156। 2156 ক্ষেত্রে দেখো এখানে কি আছে, আর কিউব 2156 বা দিদি বা কত হবে 22/7। তাহলে 22 ইন্টু 7 ইন্টু এটা 2 আছে, 2 করে দাও। এটা কেটে আমরা যদি কাটি তাহলে কেটে কত পাবো বলো তো, 98 পাবো। এই 98টাকে এটা কেটে দাও, তাহলে কত পাবো 49 পাবো। 49 যদি পেয়ে যাই তাহলে এখানে দেখো আর সমান সমান এখানে দেখো 49 7 আছে, মানে কিউব আছে, এক্ষেত্রে কি হবে আর এর মান কত হবে 7 হবে। তাহলে দেখো এখানে 7 আসে নাকি দেখে নাও, কি আছে 7 আছে। এবার দেখো আমাদের পরে যেটা বের করতে বলেছে কত 5 না 6 বলেছে। তাহলে কি বলে দেখো এখানে আমাদের বলেছে যে যদি y 3x - 4 এবং এর মধ্যমা সূত্র হয় তাহলে y এর মধ্যমা কত হবে। এই যদি আমাদের বের করতে বলে তাহলে দেখে নাও কি বের করতে বলেছে। দেখো এখানে যে আমাদের বলেছে কি বলেছে, y ইকুয়াল কত বলেছে 3x - 4 বলেছে। যদি বলে থাকে তাহলে দেখো এখানে x এর মধ্যমা কি হবে, x এর মধ্যমা কত হবে 17 হবে। যদি 17 যদি হয়ে যায় ধরি কি হবে, ধরি আমরা সূত্র করি, তাহলে সূত্র তোমরা জানো যে x এর মধ্যমা যদি করি তাহলে y ইকুয়াল ax প্লাস b হবে। এখানে দেখো যে কি আছে y ইকুয়াল, তাহলে আমরা ইকুয়ালটা ফেলবো। এখানে যদি y দেখতে চাই, y এর মান বের করতে বলেছে, এখানে দেখো a, তাহলে x মানে কত, a মানে কি 3 পেয়ে গেছি, x 17 প্লাস কি আছে প্লাস দেখো ইকুয়াল মাইনাস y 3x মানে 3 17 51 আসবে -4। এখানে কত আসে বলো তো, y এর মান আসবে আমাদের 47। যদি 47 আছে তাহলে দেখো এখানে অ্যান্সার আমরা 47 পাচ্ছি নাকি। দেখো 17 51 17 5 পূর্ণ 2/3। তাহলে দেখো 17 আর 17 আছে, তাহলে 17টা একটা, দুটো 17 হবে না, এখানে একটা 17 47 হবে। তাহলে আমরা সিটা করি বা এটা করি, যে কোনো একটা আমরা করে দেবো। বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে শূন্য স্থানটা কি বলেছে, শূন্য স্থান দেখো একটা লক্ষ্য করবা, শূন্য স্থানের ক্ষেত্রে আমাদের 2 এর কত বলেছে 1 বলেছে। এখানে দেখো শূন্য স্থানটা আমাদের করি, a প্লাস বি বাই 4 ইকুয়াল বি প্লাস সি বাই 3 ইকুয়াল সি প্লাস এ বাই 5। এখানে যেটা আমাদের বের করতে হবে, তাহলে এখানে দেখো আমাদের যে আমরা পাবো একবারে বের করে নেব সংযোজন বিক্রিয়া। তোমরা সংযোজন বিক্রিয়া করেছো, সংযোজন বিক্রিয়াতে কি করতে হয়, প্রত্যেকটা বিক্রিয়া করতে হয়। তাহলে a প্লাস বি প্লাস সি প্লাস এ 4 প্লাস 3 প্লাস 5 কত আসবে এখানে দেখে নাও, কত আসবে 2 2 2 করে আছে, 2 যদি করে থাকে 2 কমন নাও, কি আসবে a প্লাস বি প্লাস সি আসলো, a প্লাস বি প্লাস সি আসলো। এবার দেখো একটু লক্ষ্য করো, যেখানে যোগ করে কত আসবে 12 আসবে, 2টাকে দাও কত আসবে 6,
মানে কি আসলো আমাদের এখানে আসলো a প্লাস বি প্লাস সি বাই 2 যদি চলে আসে তাহলে দেখো আমরা প্রত্যেকটা এক একটা মান আমরা বের করব। যদি মান বের করি তাহলে আমাদের প্রথম যেটা আছে কি আসলো a প্লাস বি প্লাস সি বাই কত আসলো 2 আসলো। কি আছে এখানে দেখো যে অঙ্কটা আছে কত আছে মাইনাস প্রথম কার্ডটা কি ছিল a প্লাস বি, এখানে কত ছিল ও 6 হবে 6 বাই কত হবে 4। এখানে যদি এক একটা যদি আমরা বের করি তাহলে এক একটার মান পেয়ে যাব। এইভাবে দেখো আমরা যে মানটা পেয়ে যাব সে মানটা আমাদের কি পাবো এখানে a প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। তাহলে এখানে কি আসবে এখানে দেখো যদি আমরা বাদ দিই তাহলে কত পাবো 2 পাবো। এ কেটে দাও, বি কেটে যাবে, তাহলে সি বাই কত পেলাম সি বাই 2 পেলাম। এইভাবে আমাদের পরে যেটা আছে আমরা কি পাবো বলো তো এ বাই কি পাবো 3 পাবো। তারপরে কি পাবো আমরা বি বাই আমরা পাবো 1 পাবো, বি বাই 1। তাহলে এখানে দেখো আমাদের এ ইস টু আমাদের যেটা বের করতে বলেছে এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি ইকুয়াল কত হতে পারে 3:1:2। তাহলে এটা আমাদের অ্যান্সার। তাহলে 3:1:2 বুঝতে পেরেছো। এবার দেখো আমাদের যে কি আছে দেখো এখানে একটি অংশধারী ব্যবসায়ে দুই বন্ধু প্রাপ্ত লাভ্যাংশ অনুপাত কত বলেছে 5/7:3/2/3 হলে তাদের মূলধন অনুপাত কত হবে। দেখো এখানে যেটা বলেছে লাভ্যাংশের অনুপাত যত হবে মূলধন অনুপাত ততই হবে। হ্যাঁ, এখানে কি হবে দেখে না যে 5/7 হবে (2/3), যেটা হবে লাভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত একই হয়। বুঝতে পেরেছ। 3 নম্বরটা দেখো কি বলেছে এখানে বলেছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এখানে সবচেয়ে মনে রাখবা কেন্দ্রীয় প্রবণতার মাপক কি হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক, মানে চারটা কি হবে কেন্দ্রীয় প্রবণতার মাপক। বুঝতে পেরেছো। এবার দেখো তোমাদের যেটা দেওয়া আছে কত নাম্বার দেওয়া আছে দেখো সূর্যের উন্নতি কোণ, মানে এখানে 3 হতো কত হতো 3, এবার 4 হবে। 4-এর ক্ষেত্রে কি বলে দেখো সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি অপেক্ষা ড্যাশ হলে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য কি হবে স্তম্ভের দৈর্ঘ্যের অপেক্ষা কম হবে। তাহলে সবসময় মনে রাখবা যে কোণের সাথে ছায়ার দৈর্ঘ্য সবসময় ব্যস্তানুপাতিক হয়। ব্যস্তানুপাতিকের ক্ষেত্রে দেখো এখানে যেটা আমাদের বলেছে যে একটা স্তম্ভ যদি আমরা করে নিই স্তম্ভ 45 ডিগ্রি অপেক্ষা ড্যাশ হলে ছায়ার দৈর্ঘ্য স্তম্ভের দৈর্ঘ্য কি হবে স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, যে ছায়ার দৈর্ঘ্যটা হয় ভূমির দিকে ওই ছায়ার দৈর্ঘ্য কি হবে স্তম্ভের দৈর্ঘ্য অপেক্ষা কি হবে কম হবে। তাহলে কম যদি হয় তাহলে দেখো এখানে দেখো কোণের মান যদি কি হয় 45 আছে, যত কোণের মানে দিয়ে কি করাবো যদি যত বাড়ায় তাহলে কি হবে এখানে ততই ছায়ার দৈর্ঘ্যটা কি কম হবে। তাই জন্য আগেই বলেছিলাম ছায়ার দৈর্ঘ্য সাথে কোণে সবসময় ব্যস্তানুপাতিক হয়। এখানে অ্যান্সারটা কি হবে বাড়বে। বুঝতে পেরেছ, মানে অপেক্ষা বড় যদি হয় কি বড়, তাহলে এখানে কি হবে এখানে বুঝতে পেরেছি। দেখো আরেকবার বলে দিই সূর্যের যে উন্নতি কোণ যে ছায়ার দৈর্ঘ্য আছে যে ছায়ার দৈর্ঘ্যটা দেখো সূর্যের যদি 45 ডিগ্রি অপেক্ষা 45 ডিগ্রি আছে 45 ডিগ্রি যদি হয় এখানে যতটা কি হবে একটা ছায়ার দিকে দেখো এরকম যদি আমরা কলম যদি রেখে দিই তাহলে ছায়ার দৈর্ঘ্য যদি আমরা কোণ যদি বাড়াই তাহলে কোণ যদি বাড়ায় দেখো 90 ডিগ্রি যদি ছায়া কম দৈর্ঘ্য আছে, হ্যাঁ যদি কোণ এনকো বাড়ায় তাহলে কি হবে ছায়াটা কম হবে। তাহলে এখানে বড় অপেক্ষা বড় করে দেবা আর কিছু না। এবার দেখো বৃত্তের পরিলিখিত সামান্তরিকের একটি ড্যাশ কি হবে এটা আমাদের 5 নম্বরটা রম্বস হবে। মনে রাখবা কি হবে 5 নম্বর আমাদের 5 নম্বর
রম্বস। বুঝতে পেরেছ? রম্বস হবে। এবার দেখো কি বলেছে আমাদের, এত সেমি মানে এখানে আমাদের যেটা হতো 5 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের কর্ণদৈর্ঘ্য কত হতে পারে। কর্ণদৈর্ঘ্য সবসময় রাখবা যেটা আমাদের 6 নম্বর বলেছে। 6 নম্বরে বলেছে কর্ণদৈর্ঘ্য সবসময় রাখবা যেটা আমাদের বের করতে বলেছে √3a। √3a, তাহলে √3 ইকুয়াল √3 এর মান কত দেওয়া আছে 5 √3 5 √3 দেওয়া আছে। 5 √3 যদি হয় এখানে দেখো 5 √3 ইন্টু √3, বুঝতে পারছো কি হবে, √3 রুট কেটে যাবে মানে 3 একটা থাকবে, তাহলে 5 ইন্টু 3 কত আসলো 15 আসলো। তাহলে আমাদের 15 অ্যান্সার হলো। তাহলে এখানে আমাদের কর্ণদৈর্ঘ্য কত হবে 15 হবে। এবার দেখো কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার একটি বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান। এখানে সমান হবে, হ্যাঁ সত্যিকারে দেখো একটি মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হার, যদি সুদের হার যদি একই থাকে এক বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হবে সমান হবে, এটা সত্য হবে, সত্য। বুঝতে পেরেছ? সত্য হবে। তাহলে কত নাম্বার 1 নম্বরের কি হবে এখানে 3 এর 1 হবে সত্য হবে, সত্য। এবার দেখো আমাদের কি বলেছে এখানে 2 নম্বর কি আছে x² মাইনাস x প্লাস 2 ইকুয়াল কি আছে 0 আছে। সমীকরণে বীজদ্বয় বাস্তব নয়। এটা কি বাস্তব নয় সেটা আমাকে বের করতে হবে। তাহলে বের করতে আমরা সবসময় মনে রাখবা যে একটু করে দেখাই 2 নম্বরে মনে রাখবা শ্রীধরের আচার্যের সূত্র যেটা ছিল সেটা সূত্রটা কি ছিল, এখানে যেটা আমাদের সমীকরণ কি বলেছে x² বলেছে, x² মাইনাস প্লাস 2 ইকুয়াল 0 এটা বলেছে। তাহলে শ্রীধর আচার্যের সূত্র কি ছিল b² মাইনাস 4ac। এখানে ফেলো, কি ফেলবো এখানে ইকুয়াল বি এর মান কি আছে -1 তার স্কোয়ার মাইনাস কত আছে 4, এ মানে কি 1, বি মানে কি আছে বি মানে আছে আমাদের না সি এর মান আছে ধ্রুবকেরটা 2। এবার দেখো ফেলো এখানে 1 হবে মাইনাস কত আছে 8 হবে, যদি 8 যদি হয়ে যায় তাহলে দেখো কত হবে -7 হবে, এখানে -7। তাহলে এখানে কি বলেছে আমাদের বীজদ্বয় বাস্তব নয়, ঠিকই সত্যিকারে বলেছে আমাদের বাস্তব নয়, তাহলে এটা আমাদের কি হবে সত্য হবে। এবার দেখো 3 নম্বর কি বলেছে দুটি বৃত্তের পরস্পর বহে স্পর্শ করলে দুটি বৃত্তের সাধারণ স্পর্শ সংখ্যা 3 হবে। দেখা যাক কি আসছে 3 আসছে নাকি। দেখো 3 নম্বর যেটা বলেছে কি বলেছে দুটি বৃত্ত কি বলেছে বহি স্পর্শ, এখানে স্পর্শ করেছে, স্পর্শের ক্ষেত্রে দেখো একটা স্পর্শক এখানে একটা স্পর্শক মানে 3টা, রাইট, মানে এটা হবে আমাদের সত্য হবে, সত্য হবে। এবার দেখো কি আছে আমাদের কি বলেছে 4 নম্বরটা একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের কোনো শীর্ষবিন্দু নেই। সত্যিকারে একটি লম্ববৃত্তাকার চোঙ যদি আমরা চোঙ যদি আঁকতে যাই নিরেটে যদি আঁকতে যাই তাহলে কি হবে তার শীর্ষবিন্দু আমরা পাবো না, ঠিকই শীর্ষবিন্দু পাবো শঙ্কুর ক্ষেত্রে শীর্ষবিন্দু পেয়ে যাব। তাহলে দেখো এটা আমাদের কি হবে যে সত্য হবে, মানে শীর্ষবিন্দু পাবো না। তাহলে আমাদের 4 কি হলো সত্য। এবার দেখো কি আছে এখানে দেখো সাইন 15 ডিগ্রি মাইনাস কস কত আছে এখানে 75, এর মান 1 হবে। দেখা যাক 5এরটা কি হবে 1 আসছে নাকি। সাইন 15 ডিগ্রি ইকুয়াল কত আছে মাইনাস কত আছে এখানে আমাদের পেয়েছে কস 75 ডিগ্রি। এখানে যদি আমরা একটা জিনিস করতে যাই দেখো এখানে সাইন 90 মাইনাস 15 মাইনাস কস 75 যদি আমরা করতে যাই তাহলে এখানে আমাদের কি আছে বলো, এখানে আমাদের সাইন কস 75 ডিগ্রি আসবে মাইনাস কস 75 ডিগ্রি। তাহলে কাটাকাটি কেটে দাও
কেটে দিই তাহলে কত আসবে বলো তো, 0 আসবে। তাহলে আমাদের মান কত পেলাম, 0 পেলাম। তাহলে এখানে 1 বলে, বুঝতে পেরেছো?